বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবায় গেলেন হজ করার জন্য। হজের কাজগুলো সম্পাদন করে খানায়ে কাবা তওয়াফ করে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বিদায়ী তওয়াফ করতেছেন। এই তওয়াফ করে হজ থেকে দেশে চলে যাবে। বিদায়ী তওয়াফ করার পর আল্লাহর দরবারে হাত উঠাইছেন। হাতিমে কাবার মধ্যে বসে আল্লাহর দরবারে হাত উঠাইলেন, আয় আল্লাহ, এবছর কয়জন হাজি আসছে আর কার কার হজ তুমি কবুল করেছো আমাকে একটু জানায় দাও, আমাকে জানায় দাও। এত হাজিরা তোমার দরবারে হাজিরা দিয়েছি, সবাই তারা লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক বলেছে। আল্লাহ গো, কতজন হাজির হজ তুমি কবুল করেছো আমাকে জানায় দাও। বাইজিদ বুস্তামির উদ্দেশ্য হইল সবার হজ কবুল হয়েছে কি হয়েছে না এটা যদি জানতে পারে তাইলে আমারটার খবরও বুঝতে পারবো আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবা তওয়াফ করে শেষ এবার আল্লাহর দরবারে হাত উঠে বলে, মালিক, কার কার হজ কবুল করেছো তুমি আমাকে জানায় দাও, আমাকে জানায় দাও গো, আমাকে জানায় দাও। এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে খানায়ে কাবার পাশে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে আল্লাহ পাক রাতের বেলা তার স্বপ্নে দেখাইতেছেন, এ বাইজিদ, তুমি দোয়া করেছো, জানতে চেয়েছো কার কার হজ কবুল হয়েছে। কার হজ কবুল হয়েছে সেটা আমি পরে বলবো। আগে তোমার একটা সংবাদ দিই, এই হাজিদের ভিতরে যত হাজি আসছে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, তারে তুমি হাতিমে কাবায় পাইবা না, আমার খানায়ে কাবার আশেপাশে তারে পাইবা না। ওই যায় দেখো সাফা মারওয়া পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যায় দেখো একজন হাজি কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, হাওমাও করতেছে। সেখানে যায় দেখো আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রাতের বেলা স্বপ্নে দেখার পর, এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে লাফ দিয়া জাগ্রত হয়ে বলতেছে, হায় হায়, আমি কি দেখলাম, কি দেখলাম, সবার হজ আল্লাহ কবুল করেছে, একজন হাজির হজ আল্লাহ কবুল করে নাই, সে নাকি আবার এখানে নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাফা মারওয়া পাহাড়ের দিকে একটা দৌড় দিছে। দৌড়ে পুরা সাফা মাহা পাহাড়টা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে যায় এক পর্যায়ে যায় পাইলেন একটা লোক পাহাড়ের চূড়ায় পরে পরে কান্না করতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে আর আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ, এই জমিনে আমার মতন পাপী আর কেউ নাই। অদ্বিতীয় আমি তোমার সবচেয়ে বড় নাফরমান গো খোদা, আমি তোমার সবচেয়ে বড় জালিম, আমি তোমার কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে তুমি যদি আমারে ক্ষমা না করো এই পৃথিবীর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এই দোয়া করতেছে বাইজিদ বুস্তামি তার পিছনে যায় দোয়াগুলো শুনতেছে আর মনে মনে বলতেছে দোয়া করা শেষ হবে তার সাথে আমার পরে কথা হবে। কিন্তু লম্বা দোয়া করতেছে, লোকটার চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেছে আর দোয়া করা শেষ হয় না। বাইজিদ বুস্তামি তার মাথার মধ্যে হাত রাখলেন। ওই লোকটা ঘাড় ঘুরে পিছনের দিকে তাকায়া দেখে জামানার ওলি বাইজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায় রয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে ডাক দিয়ে বলে, এ ভাই, সব মানুষ খানা কাবার সামনে কান্নাকাটি করে আর তুমি এখানে কেন, কারণ কি? এই সাফা মারওয়া পাহাড়ে তোমাকে ছাড়া কোনো একজন মানুষ এখানে নাই, কেন তুমি এখানে কান্না করো, কারণ কি? কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি বলো। লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, বাইজিদ, তুমি আমাকে চিনো না কিন্তু তোমাকে আমি ভালো করে চিনি। তুমি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তুমি আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহ তোমারে ভালোবাসে, তুমিও আল্লাহকে ভালোবাসো।
হে বাইজিদ, আমি এখানে কান্না করে কেন জানো? সাফা মারওয়ার পাহাড়টা এমন একটা পাহাড়, দুনিয়ার বড় বড় জালিমদেরকে আল্লাহ এখানে ক্ষমা করেছে। এই মুহূর্তেই দুনিয়াতে আমিও আল্লাহর সবচেয়ে বড় জালিম। আমি জালিম হওয়ার পরেই এখানে কান্না করতেছি, দেখি আল্লাহ আমারে ক্ষমা করে কেনা। এই সাফা মারা পাহাড়টা একটা বরকতে পাহাড়, মাগফিরাতের পাহাড়, আমাকে আল্লাহ পাক ক্ষমা করে কেনা, সেই জন্য আমি এখানে কান্না করতেছি। ভাই যদি মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই তোমার নাম কি, কেন এখানে কান্না করো? আমি বুঝতে পারতেছি না। তুমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছো। ওয়ানজাবাই তরিকতিহি আজমাইন আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى عز وجل: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो,
दिल देखे तेरे इश्क में ए हाल हूँ उसका महशर का अगर शुरू हो तू बिना खबर हो महशर का अगर शुरू हो तू बिना खबर हो मा दर्द जहाँ गैर खुदा यार नदारिम मा दर्द जहाँ गैर खुदा यार नदारिम जुजियाद खुदा ही चद गुरकार नदारिम जुजियाद खुदा ही चद गुरकार नदारिम मायूस नहीं अहल ज़मी अपने खता से तो कदीर बदल जाती मुझ तर की दुआ से तो कदीर बदल जाती मुझ तर की दुआ से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ধানকি দক্ষিণ পাড়া মরহুম আলহাজ জিকির খান ও মরহুমা সুফিয়া বেগমের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব, আমার আগে যিনি বয়ান করেছেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব, প্রধান মুফতি ও মুহাদ্দিস বড় কাটারা মাদ্রাসা ঢাকা, আরো যারা ছিলেন মুফতি জাহিদুল ইসলাম ইউসুফ সাহেব, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা, আল্লাহ পাকের মহান আলিশান দরবারে কালেমাত ও শুকর আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অল্প সময় এখানে বসার সুযোগ দিয়েছেন। এই অল্প সময়কে কেন্দ্র করে আল্লাহ পাক হয়তো পারে আমার আপনার 40, 50, 60, 70 বছরের গুনাহ খাতাও মাফ করে দিতে পারে। আজকে যাদেরকে উদ্দেশ্য করে এই আয়োজন, আলহাজ জিকির খান না এবং মরহুমা সুফিয়া বেগমের রুহের মাগফিরাত কামনা, এই দুইজন ব্যক্তিকে স্মরণ করে এই মাজমা তারা করেছেন। একটা সন্তানের জন্য তার বাবা মা নেককার সৎ সন্তান দুনিয়াতে যদি রেখে যায়, তাহলে এই নেককার সন্তানের দ্বারা বাবা মা কবরে শুয়ে শুয়েও দুনিয়া থেকে অনেক কিছু সেখানে পায়। আচ্ছা বলেন, আমরা যখন মরে কবরে চলে যাব, দুনিয়া থেকে আমাদের কবরে দেওয়ার মতো কি আছে? নেক আমল ছাড়া কি অন্য কিছু আছে? সন্তান যদি দুনিয়াতে নেক আমল করে সেটাও বাবা মা কবর থেকে পায়। সন্তান যদি বদ আমল করে বাপ মার অবহেলার কারণে, তো ওই বাপ মা সন্তানের বদ আমলগুলো কবর থেকে পায়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করে বলেছেন, পৃথিবীতে তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, এরা তোমার জন্য তোমার মৃত্যুর পরে তোমার জন্য তারা জান্নাতের পথ অবলম্বন করতে পারে, তোমার জন্য তারা জাহান্নামের পথ অবলম্বন করতে পারে।
সেজন্য যারা দুনিয়াতে অল্প সময় নিয়ে আছে, রাসূল বলে অল্প সময়টাকে সে বড় মনে করে না, আখিরাতকে বড় মনে করে। আর তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় জ্ঞানী এবং ব্রেনি, যে মৃত্যুর পরের কথা চিন্তা করে সে দুনিয়া উপার্জন করে। আল কাইস, কাইস মানে জ্ঞানী বা জ্ঞান, যাদের জ্ঞান আছে, যারা বুদ্ধিমান, তাদেরকে বলা হয় কাইস। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমরা জ্ঞানী মনে করি বিচার আচারে বসে যখন যে দোষী তারে যদি আমরা নির্দোষ বানাইতে পারি কথার মায়ের পেজ দিয়া, এবং বুদ্ধি খাটায়া যদি আমি খুব 2-4 জনকে জেলের ভিতরে ঢুকায়া আমি খুব আরামে চলতেছি, আমরা মনে করি তার মাথার ব্রেন আছে। 10 জনে একটা কথার পেজ দিল সে পইরা যায় না, 10 জনকে সে কথার পেজ দিয়া ফালাই দিয়া বিচার সে জিততে চলে আসে। লোকটার ব্রেন আছে, তোর ব্রেন। আমরা বুঝি এটা ব্রেন। আর রাসূল বলে মৃত্যুর পরের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে। আমার উম্মত সে ছোট্ট একটা জীবনকে আখিরাতের জন্য সাজাইছে। কবরে শুয়ে শুয়ে যে নেক আমলের কথা চিন্তা করেছে, আমি কবরে শুয়ে শুয়ে নেক আমল পাবো আমার সন্তানদের থেকে। রাসূল বলেন তুমি হইলে সবচেয়ে বড় জ্ঞানী। আর আমরা জ্ঞানী মনে করি ও যেটা থানায় মামলা নেয়, থানার দালালি করে, ওসির দালালি করে, এলাকা মহল্লার ভিতরে চুগলখুরি করে, এরে আমরা খুব জ্ঞানী মনে করি। আর রাসূল এরে বদকার মনে করেছে, জাহান্নামী মনে করেছে, তারে আমরা জ্ঞানী মনে করি। সমাজ এমন ভাবে চলছে, একবারে উল্টাটাকে আমরা সিধা পথে নিয়ে আসছি, আর সিধাটাকে আমরা উল্টা করে দিচ্ছি। এর জন্য সব কিছুর ভিতরে আল্লাহ উল্টা করে দিচ্ছে। আমাদের ভিতরটা যেমন বেজালে যুক্ত, মানুষের দিল যতক্ষণ পর্যন্ত বেজাল থেকে মুক্ত হবে না, দুনিয়ার কোন জিনিসের ভিতরেও আমরা বেজাল মুক্ত পাবো না, সব বেজাল যুক্তই পাবো। কেন? মানুষের দিলের উপরে পৃথিবী নির্ভর করে। সব কিছুর একটা মূল বিষয় আছে, আর মানুষের মূল হলো দিল। দিল এমন একটা বস্তু, এটা যেদিকে যায় সমাজ ওদিকে যাবে, এটা যেদিকে যায় আমার মানসিকতা সেদিকে যাবে। সেই জন্য আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী রাসূলদেরকে আল্লাহ পাক প্রথম অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, তুমি যেখানে যাচ্ছ, তোমাকে যে এলাকায় পাঠানো হয়েছে ওই এলাকার মানুষের দিলগুলো তুমি পরিষ্কার করবে, তাদের দিলের ভিতরে হেদায়েতের নূর ঢুকাবে। দিল যদি ভালো হয়ে যায় সব ভালো হয়ে যায়, কারণ দিলের অনেক দাম। কোরআনে কারিমেরও দিল আছে। কোরআনে কারিমের দিল হলো সূরাত ইয়াসিন, যে একবার তেলাওয়াত করলো সে 10 খতম কোরআনের সওয়াব পেয়ে গেল। কেন? সে দিল পড়ে ফেলছে, সে দিলটাকে তেলাওয়াত করে ফেলছে। প্রত্যেকটা জিনিসের এমন মূল আছে, দিল আছে। তাম পৃথিবীর দিল হলো মানুষের অন্তরগুলো। এই অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, গুনাহ থেকে মানুষ দূরে থাকবে, বলে তাম পৃথিবীটা, তাম পৃথিবীর অবস্থাটাও পরিবর্তন হয়ে জান্নাতি হাওয়া আমাদেরকে আল্লাহ দুনিয়াতে দান করবে। যত নবী দুনিয়াতে আসছে, কেউ এসে জেলখানা বানায় না, কেউ এসে র‍্যাব, চিতা, কোবরা, বিডিআর, আর্মি এগুলা নামায় নাই।
কোন নবী এসে আইন জারি করে না, কোন নবী এসে সিগন্যাল দেয় নাই এতদিনের ভিতরে কালেমা না পড়লে ঠ্যাং টং ভেঙে ফেলবো, এমন কথা বলে না। কি করলো? নবীরা দুনিয়াতে আসার পর কোন নবী 500 বছর, কোন নবী 900 বছর, কোন নবী 13 বছর, কোন নবী 40 বছর, কোন নবী তার সারা জীবন মানুষের দিলের পিছনে মেহনত করেছে। আজ দেখেন আমার আর আপনার দিলের পিছনে কেউ মেহনত করে নেওয়ালা নাই, কেউ নাই। এই জন্য সন্তানের দিল খারাপ, গার্জিয়ানের দিল খারাপ, ছাত্রের দিল খারাপ, ছাত্রের দিল, মাস্টারেরও দিল খারাপ, উস্তাদেরও দিল ভালো না, ছাত্রেরও দিল ভালো না, সমাজ প্রতিনিধির দিল ভালো না। এই সমাজে যাদেরকে আমরা নেতৃত্বের জন্য মানি তাদের দিল ভালো না, সেজন্য সমাজের মানুষেরও দিল ভালো না। বিচার বিশ্লেষণ করে দেখা যায় কোন একটা মানুষের দিলের ভিতরে শান্তিও নাই, দিল ভালো না। সেজন্য আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা কাজে কর্মে পদে পদে সব মানুষের দিলের ভিতরে আল্লাহ অশান্তি ঢুকায় রাখছে। আর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদেরকে এই আমলের কথা বলছে, মানুষের দিল মেহনত করেন, দিলটাকে তৈরি করেন, মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকান, মানুষের দিলের ভিতরে আমার আযাবের কথা বলেন, জান্নাতের কথা বলেন, আমার যে কত পাওয়ার শক্তি আছে, ও নবী সেই কথাগুলো আপনার উম্মতদেরকে বলতে থাকেন। বলেন আজকে আমার সন্তান গাঞ্জা খায়, মদ খায়, 2 নম্বরই করে, চুরি বাটপারি করে, জিনা করে, আমি বাবা হয়েও আমার এই সন্তানকে সুপথে আনার জন্য সাহস পাই না। আমার মেয়েটা আমার কথা মানে না, বাবা মাকে হুমকি দেয়, যদি তোমরা আমাকে বেশি প্রেসার কিক করো আমি কিন্তু ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মরে যাব। আত্মহত্যার কথা শুনলে বাবা মা একদম থকায়া যায়। বলেন এই পরিবেশ কেন হইল? এমন পরিবেশটা কেন হইল? যেই সন্তান বাবা মার দ্বারা আলো বাতাস দেখেছে দুনিয়ার, যেই সন্তান দুনিয়াতে আসার পর সব কিছু বাবা মার দ্বারা পেয়েছে, সেই সন্তানই তার বাবা মাকে হুমকি দেয়। দোস্ত একদিন আর 2 দিনে হয় না। এই সন্তানটা নষ্ট হওয়ার পিছনে আমার বাবা মার অবহেলা আছে। এই সন্তানটা বিপদগামী হওয়ার পিছনে সন্তানের দোষ থাকবে 20% আর 80% দোষী হলো বাবা মা। বলে হুজুর কেমনে? অনেক ওয়াজ এখানে। যদি বলেন কেমনে, অনেক ওয়াজ আছে এখানে। আমার সামনে যদি আমার সন্তান যত খারাপ হোক, যদি সে আগুনের মধ্যে হাত দিয়ে ফেলে আগুনের ভিতরে যেতে থাকে, আমার সন্তান আমার শত্রু, কিন্তু আমার সন্তান ঘুমিয়ে আছে, দূর থেকে একটা সাপ আসতেছে আমার সন্তানকে ধ্বংসন করার জন্য, যতই সন্তানের প্রতি আমি রাগ হই, সেই সাপটার কামড় থেকে, বিষধর সাপের আঘাত থেকে আমি বাবা সন্তানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করব, অনেক মেহনত করব, লাঠি সোটা নিয়ে ওই সাপকে মারতে চাইব, শত্রু সন্তানকে কামড় দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, দুনিয়ার সাপে কামড় দিলে ওজা কবিরাজ দিয়ে ডাক্তারি চিকিৎসা দিয়ে এটাকে ভালো করার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না? আমার সন্তানকে যদি বিষধর সাপে কামড়ায়, দুনিয়াতে কামড়ালে এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার সন্তান যদি আগুনে পুড়ে যায়, সেখান থেকে যদি তাকে আমি উদ্ধার করতে পারি, তাহলে মলম লাগাইলে, ওষুধ দিলে আমার সন্তান আগুন থেকে সে একটু রক্ষা পাবে, আগুনের পোড়াও একদিন ভালো হয়ে যাবে। ও মানুষ, তুমি দেখায় দুনিয়ার আগুনকে বিশ্বাস করেছো, সাপের কামড় ধ্বংসনকে বিশ্বাস করেছো। আমি বলতে পারি এতটুকু বিশ্বাস তোমার কাছে আছে বিদায়, দেখার বিশ্বাস আছে বিদায় সন্তানকে সাপের কামড় থেকে বাঁচিয়েছো। আমি মনে করি তোমার ভিতরে আখেরাতের, জাহান্নামের, কবরে যে সাপ আছে, যে বিষধর সাপ আছে, জাহান্নামের যে আগুন আছে, শাস্তি আছে, সেই কথা মনে করে আমার গর্বের সন্তানকে আমি কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি নাই। কথা বলো ঠিক কিনা?
আর আল্লাহ কয় তুই করস না বিধায় এই সন্তানই তোর জন্য দুনিয়াতে আযাব হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? এই সন্তান তোমার জন্য আযাব হয়ে গিয়েছে। অথচ আমার রাসূল কত সুন্দর পদ্ধতি, কত সুন্দর তরিকা আমাদেরকে দেখিয়েছেন সংসারটা ভালো করে চলার জন্য। ছোট্ট একটি জীবনে তোমরা যেন জান্নাতে সুখে দুনিয়াতে চলতে পারো, সেই জন্য আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমার তোমার সবার জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। আজকে সমাজের অবস্থার দিকে তাকাইলে আমরা ওয়াজ করতে মন চায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু এলেম কালাম দিছিল খুব ভালোই দিছিল, কিন্তু আমরা এলেম কালাম দিয়ে ওয়াজ করার মজলিস পাই না, মজলিস পাই না, সব জায়গায় পাওয়া যায় না। ছেলে স্কুলে পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, মেয়ে স্কুলে পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, কিন্তু তাদের মুখের যে বিশ্রী ভাষা যদি আমরা শুনি, সত্যিকারের বাবা মা হলে স্কুল কলেজে তাকে দিবে না, এত পরিবেশ খারাপ হয়ে গেছে। 6-এ ছেলে পড়ে সিগারেট খায়, 7-এ ছেলে পড়ে, আমার বাসার সামনে একটা জায়গা আছে পিছনে, ওখানে স্কুল ফাঁকি দিয়ে দিয়ে সব দিয়ে ইয়াবা ট্যাবলেট খায়। আমি দেখি কেন এমন হলো, কারণটা কি এমন কেন হইল? সমাজ ব্যবস্থা বিজাতিরা ভিনদেশীরা আমাদেরকে অনেক রসাতলে নিয়ে গেছে, আর আমরা গার্জিয়ানেরা বাবা মারা সন্তানকে আরো বিপদগামী করে দিয়েছি। বাস্তব না অবাস্তব? এই উচিত ওয়াজ করলে হুজুর ভালো না, উচিত ওয়াজ করলে হুজুরে ভালো না। রাজনীতির কথা যদি হুজুরে বলে হুজুরে ভালো না, ইয়ার পরে আবার দেখি না লোকজন এই আপনারা কথা কয়, আমি লাইন হারাই ফেলবো আবার, আপনারা কথা কয়েন না। ভিতরে আসার জায়গা থাকলে ভিতরে আসেন, এই ভিতরে তো জায়গা হবে। বেশি বেশি ইয়া করলে গরম লাগবে ভিতরে। মাশাআল্লাহ, বসুন। যদি এই দিকটা মাঝখানে কিছু জায়গা আছে, হ্যাঁ আপনারা একটু চাইপা যান, এদেরকে দেন। বেশি চাপলে আবার গরমের ঠেলায় তাড়াতাড়ি যাইবেন গা, তো একটু কাছাকাছি আহেন, আসেন আসেন। মাশাআল্লাহ, আমার এক লোকে ফোন করে হুজুর আপনি বাড়ির মাহফিল রাখছেন, আজকে টাঙ্গাইল আইবেন। বাড়ির মাহফিল কি? এরা তো বাড়িতে একটা আয়োজন করছে, আপনি বাড়ির মাহফিল করেন। বাড়ির মাহফিল কি? মাহফিল কি বাড়ির, স্কুলের, উডানের এরম আছে? বাড়ির মাহফিল কত সুন্দর আপনারা বসে আছেন, কথা বলেন ঠিক না? অনেক মাহফিল আমরা পাই এলোমেলো পরিবেশ, কিন্তু আপনারা সুন্দর করে বসে আছেন। যতক্ষণ বসে থাকবেন অতক্ষণ আপনাদের একটা লাভ হবে। বলবো লাভটা কি? যদি কেউ 1 ঘন্টা এখানে বসে, যদি কেউ 2 ঘন্টা বসে, তা আপনার 50, 60, 70 বছরের যত হায়াত আপনার আল্লাহ দিছে, এই 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলে 2 ঘন্টা বসলে 2 ঘন্টায় আপনি গুনাহমুক্ত থাকলেন। ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয়, যতক্ষণ এখানে সময় ব্যয় করে অতক্ষণ গুনাহমুক্ত সময় আল্লাহর দরবারে চলে যায়। বলেন, কেউ গুনাহ করছেন এখানে বসে? বিড়ি টিড়ি খাইছেন, সিগারেট বিড়ি খাইছেন এখানে বসে? কোন কবিরা গুনাহ করছেন? তাহলে যতক্ষণ এখানে বসবেন অতক্ষণ সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। যে কথাটা আমি বলতেছিলাম সেটা হইল, সন্তান 80% খারাপ হয় তার নিজের কারণে নয়, তার দায়িত্বশীল রক্ষণাবেক্ষণে যারা আছে তাদের দায়িত্ব অবহেলার কারণে। আর 20% খারাপ হতে পারে সে তার নিজের কারণে। কেন এমন খারাপ হইল? কেন পরিবেশটা আমাদের এমন হলো? কেন
কিছু কিছু ভদ্র জেন্টলম্যান লোক আছে, তার ছেলে খুব নাচতে পারে, মেয়ে খুব নাচতে পারে, এটা নিয়ে গাদায় খুব গর্ব করে, আছে না? মেয়ে গান গায়, বাবায় পাশে বসে বসে শোনে, এ গাদায় খুব খুশি। তুই পিতা না, তুই একটা অথর্ব, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। যেই সন্তান গান গায়, যেই সন্তান হারাম কাজ করে, আর সন্তানের হারাম কাজ দেখে বাবায় যখন উৎসাহিত হয়, তার কপালে ফেরেশতাদের জুতা ছাড়া আর কিছু নাই। আরে ভাই, আমরা যে বেঁচে আছি, যদি আমরা দেখি আমাদের ভুলগুলো, আমাদের পাপগুলো, আমাদের অপরাধগুলো, সকালে ফজরের পর থেকে রাত 12টা পর্যন্ত এই 24 ঘন্টা বা 18-10 ঘন্টার ভিতরে আমরা যদি দেখি আমাদের পাপগুলি, আমরা আজকে কতগুলো খারাপ করেছি, কতগুলো ভালো কাজ করেছি, যুগ বিয়োগ করলে অনেক আল্লাহর বান্দার পাওয়া যাবে হের আমলে কোনো ভালো কাজই নেই, আজকে অনেক পাওয়া যাবে ভালো কাজই নেই। সকালে উঠতে সিটারি বাটপারি, ধান্দা বাটপারি কেমনে করবে এটা নিয়ে সে মাথা ব্যথা, সারাদিন এইভাবেই গেছে, একটা টাকাও কামাই করতে পারে না, কিন্তু সিটারি করে গেছে সারাদিন, আছে না? বহু। তাহলে যেই লোকটা এইভাবে চলছে, তার সন্তান হলো, তার ফ্যামিলি আছে, তার স্ত্রী আছে, তার যে চলাফেরার নমুনাটা, এই নমুনাটা, এই প্রভাবটা তার সন্তানের ভিতরে পড়ছে, তাহলে ভালো হবে কোত্থেকে ভালো হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে এক লোক আইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পোলাটা কথা শোনে না। নবীজি, আমার পোলায় কথা শোনে না, এর আমি কথাই মানাইতে পারি না। তো নবীজি বললে, তার নাম কি? তো এমন এক নাম কইছে, এই নাম একটা প্রাণীর সাথে যায় মিলে, সে প্রাণীটা হলো চামচিকা। তার যে নাম কইছে ওই নামের অর্থটা যায় মিলে চামচিকার সাথে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন, দেখো ভাই, তোমার সন্তানের যে নাম রাখছো, তোমার সন্তান যে এতটুকু ভদ্রতার ভিতরে আছে, এটা তো অনেক ভালো আছে। তার নামের অর্থটা যে চামচিকার সাথে মিলছে, চামচিকা যে সবসময় ছটফট করে, চামচিকা সবসময় এক জায়গায় থাকতে পারে না, স্থির থাকতে পারে না, ওই চামচিকার স্বভাবটাই তার ভিতরে আসছে। তো চামচিকার স্বভাব যদি সন্তানের ভিতরে আসে, নাকি সন্তানের কারণে আসছে না তার বাবা মার কারণে আসছে? কারণ নামটা রাখছে কি? কথা কন না, কে রাখছে নাম? বাবা মা রাখছে। আমরা এখানে যারা আছি, আমগো নাম কে রাখছে? কথা বলেন, কে রাখছে? তাহলে আমগো এখানে খুঁজলেও অনেক মুসলমান আছে, আল্লাহর বান্দা, তার নামটা নামে, হ্যাঁ, জন্মে মুসলমান, নামে সে খ্রিস্টান, জন্মে মুসলমান, নামে সে হিন্দু বৌদ্ধ। মানিক মিয়া, স্বপন মিয়া, বাদল মিয়া, রট মিয়া, খন্তি মিয়া, কুরাল মিয়া, আছে নিডি, আছে না? এই যে নামগুলো জন্মে মুসলমান, আর এগুলো হইল নামে হইল খ্রিস্টান, মানে আজাদ কুজাতি নাম, আছে না? নাই? কিছু কিছু মানুষ বলে যে হুজুর, নাম এটা একটা ওয়াজ করার বিষয়, হলো নাম দু একটা রাইখা তুলেই চলে। বলে কি বলে না, নাম একটা রাইখা তুলেই তো চলে হুজুর। তা আমিও কই, আপনাকে টাঙ্গাইলের সমসম তো সারা বাংলাদেশে পরিচিত, তাই না? কথা কয় না? তাহলে এখন টাঙ্গাইলের সমসমের নাম যদি পায়খানা রাখিয়া তো খাইব নাকি? খাইবে কেউ? নাম যদি একটা রাইখা তুলি হয়, টাঙ্গাইলের সমসমের নাম যদি ঘুরাইয়া যদি একটা ময়লার নাম রাইখা দেন, যদি না চলে, তো মুসলমানের নাম এমন বিশাল বড় সার্টিফিকেট, এই নাম ধরে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে। যখন বলবে স্বপন মিয়া তুমি জান্নাতে আসো, আল্লাহ কবে, কিরে তোর আমলে দি জান্নাতি, নামে দি জাহান্নামী। তখন সেই স্বপন মিয়া বলবে, আল্লাহ নাম তো আমি রাখছি না, নাম তো আমার বাপ মায়ে রাখছে। আল্লাহ সেদিন বাপ মারে এমন ধমক দিবে, বাপ মারে আল্লাহর ধমক খায়া বাপ মার চেহারা সেদিন মলিন হয়ে যাবে। নবীজির কাছে 100 বছরের কোন কাফেরও যদি আসতো, কালমা পড়া মুসলমান হবে, রাসূল জিজ্ঞেস করতো তোমার নাম কি?
তো বলতো আমার নাম অমুক। নবীজি কালেমা পড়ার আগে ওই ব্যক্তির কাফিরি নামটা চেঞ্জ করে মুসলমানিত্ব একটা নাম দিয়ে এরপরে রাসূল তারে কালেমা পড়াইতেন। নাম কি একটা হইলেই হয়? কথা বলেন, হইলেই হয়? জাগো জাগো নাম, এরকম বেতাল্লা নাম আছে, সব পরিবর্তন করে ফেলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? নাম আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম, আসমাউল হোসনা। আল্লাহ কয় আমার নাম আছে অনেক সুন্দর সুন্দর, তোমাদেরও নাম থাকবে সুন্দর সুন্দর। কি সুন্দর? নবীদের নামের সাথে মিলায় রাখবা, ওলিদের নামের সাথে। এই পৃথিবীর মানুষ আমাকে আপনাকে যত ভালো করতে পারে, এই পৃথিবীর যত বিদ্যালয় আছে, যত বিদ্যালয় কলম আছে, লেখা আছে, খাতা আছে, পুস্তক আছে, মাস্টার আছে, টিচার আছে, আমাকে আপনাকে তারা যতটুক ভালো করতে পারবে এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণে আমার মা বাবা আমাকে ভালো করতে পারবে। স্কুল কলেজ থেকে পাওয়া যায় অক্ষরিক জ্ঞান, স্কুল কলেজ থেকে পাওয়া যায় জাগতিক জ্ঞান, স্কুল কলেজ থেকে পাওয়া যায় শিক্ষার ডিগ্রি, কিন্তু প্রকৃতপক্ষে আদর্শবান যদি হতে হয় মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আদর্শবান হতে হবে। এই পৃথিবীর মুখে একজন ওলি ছিলেন, তাম পৃথিবীর মানুষ তাকে ওলি বলতে কোনো দ্বিধা করে নাই। সবাই বলেছেন উনি একজন আল্লাহর ওলি, নাম হলো তার বায়েজিদ বুস্তামি। দুনিয়ার কোন স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, তারপরেও সে আল্লাহর ওলি হয়ে গেছে। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো তার বায়েজিদ বুস্তামি। হে মুসলমান, ভালো করে শোনো, স্কুল কলেজে মাদ্রাসা মসজিদে পড়াশোনা না করে যদি সে আল্লাহর ওলি হতে পারে, আমি আপনি এত বড় ডিগ্রি নিয়েও আল্লাহর ওলি হতে পারি না। কারণটা কি? কারণটা কি? ওই বায়েজিদ বুস্তামির জামানা থেকে আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষকে দেখায়া দিয়েছে, দেখো বায়েজিদ বুস্তামির জামানায় বায়েজিদ বুস্তামি আমার একজন পছন্দের মানুষ, আর বায়েজিদ বুস্তামির জামানায় আরেকটা মানুষ আছে আমার অপছন্দের মানুষ। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নৈকট্য অর্জন করেছে পড়ার কারণে নয়, শিক্ষার কারণে নয়। বায়েজিদ বুস্তামি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তার মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবায় গেলেন হজ করার জন্য। হজের কাজগুলো সম্পাদন করে খানায়ে কাবা তওয়াফ করে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বিদায়ী তওয়াফ করতেছেন। এই তওয়াফ করে হজ থেকে দেশে চলে যাবে। বিদায়ী তওয়াফ করার পর আল্লাহর দরবারে হাত উঠাইছেন, হাতিমে কাবার মধ্যে বসে আল্লাহর দরবারে হাত উঠাইলেন, আয় আল্লাহ এবছর কয়জন হাজি আসছে আর কার কার হজ তুমি কবুল করেছো আমাকে একটু জানায় দাও, আমাকে জানায় দাও। এত হাজিরা তোমার দরবারে হাজিরা দিয়েছি, সবাই তারা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলেছে। আল্লাহ গো কতজন হাজির হজ তুমি কবুল করেছো আমাকে জানায় দাও। বায়েজিদ বুস্তামির উদ্দেশ্য হইল সবার হজ কবুল হয়েছে কি হয়েছে না এটা যদি জানতে পারে তাইলে আমারটার খবরও বুঝতে পারব আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবা তওয়াফ করে শেষ এবার আল্লাহর দরবারে হাত উঠে বলে, মালিক কার কার হজ কবুল করেছো তুমি আমাকে জানায় দাও, আমাকে জানায় দাও গো, আমাকে জানায় দাও। এই দোয়া করতে করতে বায়েজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে খানায়ে কাবার পাশে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে আল্লাহ পাক রাতের বেলা তার স্বপ্নে দেখাইতেছেন, এ বায়েজিদ তুমি দোয়া করেছো, জানতে চেয়েছো কার কার হজ কবুল হয়েছে। কার হজ কবুল হয়েছে সেটা আমি পরে বলবো, আগে তোমার একটা সংবাদ দিই। এই হাজিদের ভিতরে যত হাজি আসছে
একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, তারে তুমি হাতিমে কাবায় পাইবা না, আমার খানায় কাবার আশেপাশে তারে পাইবা না। ওই যায় দেখো সাফা মারওয়া পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যায় দেখো একজন হাজি কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, হাওমাও করতেছে। সেখানে যায় দেখো আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রাতের বেলা স্বপ্নে দেখার পর, এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে লাফ দিয়া জাগ্রত হয়ে বলতেছে, হায় হায় আমি কি দেখলাম, কি দেখলাম। সবার হজ আল্লাহ কবুল করেছে, একজন হাজির হজ আল্লাহ কবুল করে নাই, সে নাকি আবার এখানে নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সাফা মারওয়া পাহাড়ের দিকে একটা দৌড় দিছে। দৌড়ে পুরা সাফা মাহা পাহাড়টা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে যায় এক পর্যায়ে যায় পাইলেন একটা লোক পাহাড়ের চূড়ায় পরে পরে কান্না করতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, আর আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ এই জমিনে আমার মতন পাপী আর কেউ নাই। অদ্বিতীয় আমি তোমার সবচেয়ে বড় নাফরমান গো খোদা, আমি তোমার সবচেয়ে বড় জালিম, আমি তোমার কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি। আজকে তুমি যদি আমারে ক্ষমা না করো, এই পৃথিবীর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এই দোয়া করতেছে বাইজিদ বুস্তামি, তার পিছনে যায় দোয়াগুলো শুনতেছে, আর মনে মনে বলতেছে দোয়া করা শেষ হবে, তার সাথে আমার পরে কথা হবে। কিন্তু লম্বা দোয়া করতেছে, লোকটার চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেছে, আর দোয়া করা শেষ হয় না। বাইজিদ বুস্তামি তার মাথার মধ্যে হাত রাখলেন। ওই লোকটা ঘাড় ঘুরে পিছনের দিকে তাকায়া দেখে জামানার ওলি বাইজিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায় রয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে ডাক দিয়ে বলে, এ ভাই, সব মানুষ খানা কাবার সামনে কান্নাকাটি করে, আর তুমি এখানে কেন, কারণ কি? এই সাফা মারওয়া পাহাড়ে তোমাকে ছাড়া কোনো একজন মানুষ এখানে নাই, কেন তুমি এখানে কান্না করো, কারণ কি? কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি বলো। লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, বাইজিদ তুমি আমাকে চিনো না, কিন্তু তোমাকে আমি ভালো করে চিনি। তুমি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তুমি আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহ তোমারে ভালোবাসে, তুমিও আল্লাহকে ভালোবাসো। হে বাইজিদ আমি এখানে কান্না করি কেন জানো? সাফা মারওয়ার পাহাড়টা এমন একটা পাহাড়, দুনিয়ার বড় বড় জালিমদেরকে আল্লাহ এখানে ক্ষমা করেছে। এই মুহূর্তে এই দুনিয়াতে আমিও আল্লাহর সবচেয়ে বড় জালিম, আমি জালিম হওয়ার পরেই এখানে কান্না করতেছি, দেখি আল্লাহ আমারে ক্ষমা করে কিনা। এই সাফা মারওয়া পাহাড়টা একটা বরকতে পাহাড়, মাগফিরাতের পাহাড়, আমাকে আল্লাহ পাক ক্ষমা করে কিনা, সেই জন্য আমি এখানে কান্না করতেছি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই তোমার নাম কি, কেন এখানে কান্না করো? আমি বুঝতে পারতেছি না, তুমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছো। বাইজিদ বুস্তামি তাকায়া দেখে মানুষ তো দুই হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, এই ব্যক্তিটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, কারণ কি? কারণ কি? বাইজিদ বুস্তামি জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হারুন। বলে, তুমি কি আমাকে চিনো? বলে, হ্যাঁ আপনাকে আমি চিনি, আপনি হলেন বাইজিদ বুস্তামি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের মানুষ হলেন আপনি, আমি হইলাম আল্লাহর সবচেয়ে ঘৃণিত মানুষ। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, হারুন বুঝলাম তুমি আল্লাহর ঘৃণিত মানুষ, কিন্তু তুমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছো, তোমার আরেকটা হাত কোথায়? কোথায় সেই হাতটা? এই হাতকে মায়ের পেট থেকে আসে নাই, না দুনিয়ার জমিনে তুমি কোনো অ্যাক্সিডেন্ট করেছো, তুমি কোনো দুর্যোগে পড়েছো, কেন তোমার একটা হাত নাই, আরেকটা হাত কোথায়? এইভাবে বাইজিদ বুস্তামি হারুনের গা থেকে চাদরটা সরাইলেন। চাদরটা সরানোর পর দেখতেছে বাইজিদ বুস্তামির এখান থেকে একটা হাত কর্তন করা। এবার বাইজিদ বুস্তামি বলে, ব্যাপার কি, তোমার হাতটা নাই কেন? মায়ের পেট থেকে দুনিয়াতে আসে নাই, নাকি দুনিয়ার জমিনে কোনো একটা দুর্ঘটনা হয়েছে বলো? লোকটা ডাক দেয়া বলে, বাইজিদ তোমার মতন আমারও দুইটা হাত ছিল, এবছর হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কোবায়া কোবায়া আমার দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছি। বাইজিদ বুস্তামি
আচমকা হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। হায় হায়, বলে কি? নিজের হাত তুমি নিজে কুবায় ফেলেছো, কারণটা কি? ভাইজান বুস্তামি বলে, কি আশ্চর্যের কথা, কি ব্যাপার? আরে নিজের হাত তুমি নিজে কাইটা ফেলাইলা, কারণ কি? কারণ কি? আমাকে ঘটনা তুমি খুলে বলো। লোকটা ডাক দেয়া বলে, ভাইজি গো, তোমার মা তোমারে কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রসুল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, নবীজির সুন্নাত শিখাইছে, সত্য কথা বলা শিখাইছে। এ ভাইজি, তোমার মা তোমাকে আদব কায়দা শিখাইছে, সালাম কালাম শিখাইছে, নামাজ রোজা শিখাইছে। আমার মা নিজেও নামাজ পড়ে না, আমার বাবা নিজেও নামাজ পড়ে না, আমার মা বাবা আমার খবর নেয় নাই, আমার মা আমাকে সত্য কথা বলা শিখায় নাই, মা আমাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করে নাই। মা চলছে একদিকে, আমি চলছি আরেক দিকে। এ ভাইজি, মা বাবা যেহেতু আমাকে সুপথে পরিচালনা করে নাই, সেই জন্য পাড়া মহল্লার নেশাখোরদের সাথে আমি চলাফেরা করেছি, পাড়া মহল্লার 2 নম্বর ছেলেদের সাথে আমি আড্ডা মেরেছি, তাদের সাথে থেকে থেকে আমি একটা নেশাখোর হয়েছি। আমি নেশা খায়া একদিন বাড়িতে গেলাম, আমার মাতলামি অবস্থায়, আমার মাতলামি ভাব, আমি নেশা খায়া নেশা অবস্থায় আমার মাকে আমি সামনে পায়া অকথ্য ভাষায় গালিগালাজ করেছি। আমার মা আমার গালির জবাব দিয়েছে। আমি মাতাল ছিলাম, মাতাল থাকার কারণে আমার মার উপরে আমি আক্রমণ করেছিলাম। আমার হাত দিয়ে আমার মার আমি নেশা অবস্থায় আক্রমণ করেছে। আমার পিটুনি খায় আমার মা একদম সোজা হয়ে অসুস্থ হয়ে পড়েছিল। এ বাইজিদ, মায়ের গায়ে আঘাত করলে যে কি হয় সেটা আমার জানা নাই, মা বাবারে কষ্ট দিলে কি হয় সেটার এলেম আমার নাই, মা বাবা দুঃখ পাইলে কি হয় সেই এলেমও আমার নাই, মা বাবার পায়ের নিচে জান্নাত এই খবর আমার নাই, আমার মা আমাকে শেখায় নাই। আমি নেশা অবস্থায় আমি একদিন আমার মাকে এইভাবে পিটাইছি, আমার মা আমার পিটা খায় আঘাত হয়ে গেছে, আমার মা একবারে সোজা হয়ে শুয়ে আছে। কয়েকদিন মা অসুস্থ ছিল, আমি জানি না মা বাবার উপরে আঘাত করলে কি হয়। এ বাইজি, তোমার মা তোমাকে আলেম কালাম শিখাইছে, কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রসুল শিখাইছে। তোমার মায়ের তালিমের কারণে, তোমার মায়ের চেষ্টা মুজাহাদা করার কারণে আল্লাহ তোমাকে পছন্দ করেছে। সেই জন্য মানুষের কাছে তোমার নম্রতা ভদ্রতা প্রকাশ করে দিয়েছে। এই জমিনে যত মানুষ আছে সব মানুষ বাইজি তোমাকে মহব্বত করে, তোমাকে ভালোবাসে, এমনকি এই মুহূর্তে আল্লাহ তোমাকে ভালোবাসে। ও বাইজি, তুমি জানো না আমার মা আমার দ্বারা আঘাত খাইয়া হাউমাউ করে কান্না করেছে, আমার অন্তরের ভিতরে কোনো ব্যথা পাই নাই। তখন আমি বুঝি নাই এই বছর হজে আসার আগ যাওয়ার পর তুমি শক্ত জিনিস খেতে পারবে না, আপেল কমলা এগুলো তুমি খেতে পারবে না, তোমার মুখে তখন দাঁত নাই, দাঁত ছাড়া তুমি শক্ত জিনিস খেতে পারবে না। এ বান্দা, দুনিয়াতে যাওয়ার পর তুমি বেশি গরম খাবার খেতে পারবে না, তুমি দুর্বল, তোমার ঠোঁটগুলো জ্বলে যাবে। আল্লাহ কয় বান্দারে, বেশি ঠান্ডা খাবারও তুমি খেতে পারবা না, গরম খাবারও তুমি খেতে পারবা না, বেশি নরম খাবারও তুমি খেতে পারবা না। আবার তোমার জন্য আমি আল্লাহ তাআলা পোলাও কুরমা এগুলা দিলেও তুমি খেতে পারবা না। আমি আল্লাহ এমন জিনিস, এমন খাবার তোমার জন্য ব্যবস্থা করেছি, ওই খাবার না ঠান্ডা না গরম না একবারে শক্ত। আমি আল্লাহ তোমার উত্তম খাবার তোমার মায়ের দুধের স্তনের মধ্যে আমি ব্যবস্থা করেছি। এমন দুধ আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করেছি, যেই মায়ের দুধের ভিতরে আমি আল্লাহ 70 প্রকারের ভিটামিন ঢুকায়া দিছি। বান্দা, তোমার মায়ের স্তনের ভিতরে তোমার জন্য আমি হালাল খাবারের ব্যবস্থা করেছি, এমন খাদ্য আমি তোমার মায়ের বুকে দিয়েছি, যে খাদ্য খেয়ে, যে দুধ পান করে তুমি আস্তে আস্তে করে বড় হয়েছো। পৃথিবীর কেউ তোমাকে দুধ পান করায় নাই, দুধ পান করাবে না। তোমার মা তোমাকে যত আদর যত্ন করে দুধ পান করাইছে,
পৃথিবীর কোন মানুষ তোমার জন্য এত আদর যত্ন আদর যত্ন ত্যাগ স্বীকার করে তোমাকে কেউ কোনোদিন খাবার খাওয়াবে না। তোমার মা তোমার জন্য যেই কষ্ট করেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, কথা বলতেছি, বয়ান করতেছি। নবীজির মজলিসে সাহাবীরা বসে আছে, পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছে। এমন মুহূর্তে একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর করে করে খটখট খটখট করে নবীজির মজলিসে আসছে। নবীজি দূর থেকে দেখে ফেলল মহিলাটা আসতেছি। যত দূরে হোক না কেন পয়গম্বর তার আশা দেখে আর চেহারা দেখে নবীজি তাকে চিনে ফেলছি। সাহাবীদেরকে রাইখা আমার পয়গম্বর উঠে দাঁড়ায়া গেল, আর ওই বৃদ্ধ মহিলাকে আহ্বান আগায় আনার জন্য, রিসেপশনের জন্য নবীজি এখান থেকে দৌড়ায়া মহিলার কাছে চলে গেল। মহিলার কাছে যাইয়া ওই মহিলাকে আন্দা করে ধরে পয়গম্বর সুন্দর করে ধরে 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 নবীজি যে জায়গায় বসছে সেই জায়গায় মহিলাকে নিয়ে আসলো। মহিলাকে আইনা পয়গম্বর একটু দাঁড়াইতে বললেন, মা আপনি দাঁড়ান। আমার নবীজির গায়ের মধ্যে ইয়ামানি চাদর ছিল। ইয়ামানের বাদশাহ আমার পয়গম্বরকে একটা চাদর দিয়েছিল, সেই চাদর আরবের ভিতরে সবচেয়ে বড় দামি চাদর ছিল। এমনও চাদরটা দামি, ইয়ামানের বাদশাহ দিয়েছি। আবার রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগছে, সেই জন্য চাদরটা আরো দামি হয়ে গেছে। নবীর গায়ের চাদর, নবীর গায়ের জামা, নবীর মাথার রুমাল, তামাম পৃথিবীর চাইতে এগুলি সবচেয়ে বেশি দামি ছিল। রাহমাতুল লিল আলামিন বৃদ্ধ মহিলাকে যখন নিয়ে আসছে, সাহাবীরা তাকায় রইলেন। অনেক সাহাবী মনে মনে ভাবতেছি, পয়গম্বর বৃদ্ধ মহিলার জন্য আগা গেল কারণ কি? আরে মহিলা কি আমার রাসূল থেকে দামি নাকি? নবীজি বৃদ্ধ মহিলাকে যে আগা আগা আনতেছে কারণ কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার এনে নিজের গায়ের শাল ওই মহিলার জন্য বিছায়া দিল। নবীজির রুমালটা, নবীজির গায়ের শালটা যখন নাকি বিছায়া দিছে, মহিলাকে আহ্বান করলো, বসেন। ওই বৃদ্ধ মহিলা এক কথার দ্বারাই নবীজির চাদরের মধ্যে আসন করে বসে গেল। এবার সব সাহাবীরা ইতস্ত মনে করলো, ইতস্ততা বোধ করলো। কি ব্যাপার, মহিলা একটু তো নারাজি হলো না, একটু তাওয়াজু দেখায় নাই। নবীজি বলার সাথে সাথে বৃদ্ধ মহিলা নবীজির এত বড় সম্মানিত চাদরের উপরে বসে গেল। কারণটা কি? সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার, নবী গো বৃদ্ধ মহিলাকে আপনার গায়ের চাদরের মধ্যে একবারে বসায়া দিলেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, কে এই মহিলা কে? রাসূল গো আপনার গায়ের চাদর तमाम পৃথিবীর চাইতে দামি, সেই চাদরের মধ্যে বৃদ্ধ মহিলাকে আপনি বসায়া দিয়েছেন, কারণ কি? কারণ কি? নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই মহিলাকে তোমরা অনেকে চিনো আর অনেকে চিনো না। আমি আজকে পরিচয় করায় দেই, এই বৃদ্ধ মহিলা সাধারণ কোনো মহিলা না। আমি নবীজি যার দুগ্ধ পান করে বড় হয়েছি, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, যেই মহিলার দুগ্ধ পান করে আমি নবী এত বড় হয়েছি, সেই মহিলা লাঠি ভর করে করে আমার রাসূলের মজলিসে আসছে। আমি তারে কি দিয়া সম্মান দিব? আমার রাসূলের কাছে তার সম্মান পাওয়ার কোনো জায়গা নাই, কোনো কিছু নাই। আমি তার দুগ্ধ পান করে আমি রাসূল বড় হয়েছি, আমার গায়ের চাদর আমি তার জন্য বিছায় দিছি। কিন্তু সাহাবীরা রে, এই মহিলা যদি হাসরের ময়দানে আমাকে বলে, মুহাম্মদ তুমি আমার দুগ্ধ পান করে বড় হয়েছো, দুধের মূল্য দাও, আমি নবী সেদিন কি জবাব দেব? আমার কোনো জবাব নাই। সেই জন্য আমার কাছে যা কিছু আছে সব কিছু দিয়া আমার দুধমাকে আমি সন্তুষ্ট করার জন্য ইয়ামানি বাদশার চাদর আমি মহিলার জন্য তার সম্মান বিছায় দিয়েছি। রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে মায়ের কবরের কাছে যা কান্না করতেন, গো মা,
দুনিয়াতে পরিপক্ক বয়স হওয়ার পরে আমি তোমার খেদমত করতে পারি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন, গো মা, আমি বড় হয়েছি, আমি বালেগ হয়েছি, আমার পরিপক্ক বয়সের সময় আপনাকে পাই নাই। আমাকে ছোট কালে আপনি লালন পালন করে আমাকে ছোট রেখে মা দুনিয়ার জমিন থেকে আপনি কবরে চলে গেছেন গো মা। আমি বড় হয়ে আপনার খেদমত করতে পারি নাই। সেই জন্য মা আজকে তোমার জন্য আমি দোয়া করি, তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুখে রাখে, সুখে রাখি। রাহমাতুল লিল আলামিন মায়ের কবরের পাশে পড়ে পড়ে কান্না করে আর বলে, আল্লাহ তামাম দুনিয়ার জন্য তুমি আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছো। আমি আল্লাহ আমি বড় হয়ে আমার মাকে আমি খেদমত করতে পারি নাই। আল্লাহ তুমি আমার মাকে সুখে রাখো কবরের ভিতরে, আমার মাকে আল্লাহ তুমি হেফাজত রাখো কবরের ভিতরে। নবীজি মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এই কান্না করত। রাহমাতুল লিল আলামিন যেই রাসূল तमाम পৃথিবীর চাইতে আমাদের কাছে দামি, জানের চাইতেও দামি, সেই মা বলে, আল্লাহ আমার মাকে তুমি হেফাজতে রাখো। ও সাহাবীরা, দুধ মা যদি আমার কাছে বলে দুধের মূল্য দেওয়ার জন্য আমি কোত্থেকে দিব? নবী যদি মাকে এত সম্মান দিতে পারে, নবী যদি মাকে এত দাম দিতে পারে, আমার তোমার কাছে মায়ের দাম নাই কেন? কথা বলো ঠিক কিনা? পাঁচটা ভাই আমরা, কয়টা ভাই ধরেন না? পাঁচ ছেলে। এখন মা বুড়া হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, তো পাঁচ ভাইয়ে ভাগ করছে, তুই খাওয়াবি 1 মাস, তুই খাওয়াবি 1 মাস, মাকে তুমি খাওয়াবে 1 মাস, তুমি খাওয়াবে 1 মাস, 1 মাস করে করে আমরা 5 ভাই 5 মাস মাকে খাওয়াবো, বাবাকে খাওয়াবো। বলেন ভাগ করে নেয়নি? আপনাদের দেশে এমন নেয়নি? ভাগ করে করে নেয়। মাঝে মাঝে ছোট ভাই কই আমি খাওয়াইতে পারবো না, মাঝে মাঝে মেজো ভাই কই আমি খাওয়াইতে পারবো না। মারে খাওয়াবে এটা নিয়ে তারা গন্ডগোল লেগেছে, একজনে খাওয়ায় আর একজনে খাওয়ায় না। বড় ভাই মাকে 2 মাস 3 মাস পর্যন্ত খাওয়ায় আর মনে মনে বলে আমার উপরে যন্ত্রণা আসছে, আমি যন্ত্রণা পোহাইতে হবে। আল্লাহর দুশমন মাকে খাওয়ায় আর বলে আমার কাছে যন্ত্রণা আসছে। এ বিবেকহীন সন্তানেরা, তোমরা এতটুকু প্রেম তোমাদের নাই। তোমরা 5টা ভাই, 5 ভাইরে তোমার মায়ের পেটের মধ্যে ধারণ করছে। তোমাদের 5 ভাই মায়ের পেটে তোমাকে স্থান দিয়েছে। ছোট ভাইকে মা 1 বছর পেটে রেখেছে, মেজো ভাইকে মা 1 বছর পেটে রেখেছে, 12 ভাইকে 10 মাস পেটে রেখেছে, আরেক ভাইকে 9 মাস পেটে রেখেছে। এইভাবে এক মায়ের পেটের ভিতরে 5টা সন্তান জন্ম হয়েছে। এই মায়ের ছোট্ট পেটের ভিতরে তোমরা 5টা ভাইয়ের স্থান হয়েছে, কিন্তু তোমাদের 5 ভাইয়ের কাছে তোমার মাকে তোমরা খাওয়াইতে পারো না। কত বড় নাফরমানি কথা! 5 ভাই মিলে মারে খাওয়াইতে পারে না, আর মা একাই 5টা সন্তানকে দুগ্ধ পান করিয়ে পেটে ধারণ করে বড় করেছে। কথা বলো ঠিক কিনা? সমাজে কি অসভ্য চলেছে! মাকে 1 মাস খাওয়াবে সেটার জন্য ইতস্ত করে, মাকে 1 মাস পালবে সেটার জন্য ইতস্তত বোধ করে আমি খাওয়াইতে পারবো না। যেই কথাটা যখন মুখ দিয়া বলেছে, এমন ওয়ানিহা প্রকাশ করেছে, তোমার কপাল থেকে আল্লাহ পাক জান্নাত কেটে নিয়েছে। কিছু কিছু শিক্ষিত লোক আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, অনেক বড় ডিগ্রিধারী, অনেক জালিম আছে, বড় চাকরি করে, ব্যবসা করে, টাকা পয়সা কামায়, বাড়ি করলো, বিল্ডিং করলো। বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, মা এখন বৃদ্ধ হয়ে গেছে। ঠান্ডার কারণে মা বাবা কাশি, মাঝে মাঝে কপ কাশি টাইসের মধ্যে ফালায়। ছেলের বউ এসে বলে, বাবা এগুলি কইরেন না, পরিবেশ নষ্ট হয়ে যায়। আছে না? না নাই? যদি বেশি পরিবেশ ঘন ঘন নষ্ট করে ফেলি, ওই পরের ঘরের মায়া নিজের ছেলেরা আইসা কান পরা দেয়, তোমার বাবা যে এমনি পরিবেশ নষ্ট করে ফেলতেছে, কামাই রুজি করে এত সুন্দর টাইলস লাগাইছো,
বাড়িতে যদি কোনো মেহমান আসে আর এগুলো যদি দেখে, আমাদের মান সম্মানে একটু আঘাত লাগবে। এই কথাটা সন্তানও আবার দিলের ভিতরে নিছে, হা হা, বাবায় বুড়া হয়ে গেছে, বাবারে নিয়ে আমরা অনেক কষ্টে আছি, যন্ত্রণায় আছি। ওই মহিলা পুর ছেলের বউ বুদ্ধি দেয়, তোমার বাবা আমার শ্বশুর একজন ভালো মানুষ, ওনার কষ্ট আমরা এইভাবে সহ্য করতে পারবো না। বলে কি করা? বলে বৃদ্ধাশ্রম খুলেছি, ওই বৃদ্ধাশ্রমের ভিতরে যদি আমরা তাকে রেখে আসি, ওখানে গোসল করানোর লোক আছে, তেল দেওয়ার লোক আছে, 3 বেলা খাবারের লোক আছে, নাস্তা দেওয়ার লোক আছে, বৃদ্ধাশ্রমে এইভাবে রেখে দিয়েছি। তোমার বাবাকে তো আমি খেদমত করতে পারি না, তুমিও খেদমত করতে পারো না, আমিও চাকরি করি, তুমিও চাকরি করো, এইভাবে বাবারে যদি ফালায় রাখি আমরা এখানে, তাইলে তার অনেক কষ্ট বেশি হবে।